নামাজ পড়তেন না? ওরে প্রেমের ডুরি বান্ধনে মনে মদিনার শোনে, আল্লাহ প্রেমের ডুরি বান্ধনে মনে, আর নূরে নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, নূরে নবী প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধনে মন মদিনার শোনে, আল্লাহ প্রেমের, আর নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, নূর প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধনে মন, আল্লাহ প্রেমের ডুরি বান্ধনে মনে। সকলে বলেন আল্লাহু আকবার। আমরা কেউ নামাজ পড়ব, নামাজ পড়ব, নামাজ সকলে পড়তে হবে। দুনিয়াতে যতই বলো না কেন, কবরে গেলে পরে নামাজেরই দরকার। আর সোলাত, আর সোলাত রাসূলুল্লাহ বলেন, ও সাহাবীরারে, সাহাবীরারে জীবনে কোনোদিন নামাজ ছাইরো না, নামাজ ছাড়বা না, কারণ আমি নবী নামাজটাকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর দরবারে অনেক কান্নাকাটি করেছি। বাবারা রে, আমার বন্ধুরা রে, আমার মসজিদে নববীর ভিতরে আবু বকর, ওমর, মৌলা আলী সহ উসমান সহ একদিন আসরের নামাজের সময় ওয়াক্ত হয়ে গেছে। আল্লাহ নবী হুজরার ভিতরে প্রচন্ড শরীরের মধ্যে জ্বর এসে গিয়েছে। আল্লাহ নবী আম্মা জানা এসে সিদ্দিকাকে ডাক দিলেন, আমার একটু কম্বল দিয়া ধরেন, আমার একটু কম্বল দিয়া ধরেন, আমার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর এসে গেল। আল্লাহ নবী হুজরার মুবারকের দিকে দিকে লাগায় জানালাটা দরজাটা খুলে দিলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও আয়েশা রে, জানালাটা খুলে দাও, আমি তাকায় দেখি রে আমার সাহাবী গুলানি নামাজ পড়ে মসজিদের মধ্যে। সুবহানাল্লাহ। কোন আসরের নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেল। বাবারা নি, আমার বন্ধুরা নি, আমার সাহাবীরা এইদিকে নবীর জন্য অপেক্ষা করতে, আমরা মসজিদের মধ্যে বয়ান করি। জুম্মার দিন যদি 5 মিনিট লেটে হয়, হুজুর তাড়াতাড়ি ছাড়েন, কথা কোনা করে কয় না, তাড়াতাড়ি ছাড়েন, 5 মিনিট ওভার। কিন্তু এটা কিন্তু বিয়াদবি হয়ে যায় ইমাম সাহেবের সাথে, কথা কোনা করে, ঠিক কিনা? 5 মিনিট হয়ে গেছে, ইমাম সাহেব মসজিদের স্বার্থে, মসজিদের ক্ষেত্রে আল্লাহর বয়ান দিল, আর আপনি ইমাম সাহেবকে অর্ডার দিলেন ছাড়েন তাড়াতাড়ি, হুজুর এটা লেট হয়ে গেছে, আছে কিনা নাই? এইরকম বিয়াদবি করা যাবে? আল্লাহ নবী কি করলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও আয়েশা রে, কম্বল দিয়া ধরো, আমার একটু ধরো। আল্লাহ কিন্তু নবীরে কোরআনের মধ্যে কই, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, সুবহানাল্লাহ, কোন ইয়া আইয়ুহাল মুদ্দাসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, সুবহানাল্লাহ। কোন আল্লাহ কয় তাহা, ইয়াসিন, হামিম। আল্লাহ সুন্দর করে কয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ ডাক দেয়া কয়, ও মুজাম্মিল, ও কম্বল বলা নবী, ও আমার কামলি বলা নবী, ও নূরের নবী। কোরআনে একটা জায়গায় আল্লাহ নবীর নাম ধরে ডাক দেয় নাই। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কইতেন না? কোরআনে কোন জায়গায়, আমি তো সাধারণ একজন হুজুর, আমার সাথে এখানে বিজ্ঞ আলেম উলামা বসা, আল্লাহ কোরআন কোন জায়গায় নবীরে নাম ধরে ডাক দেয় নাই, কথা কোন করে, ঠিক কি? আপনি নবীরে ডাক দেন, নবীর সাথে বিয়াদবি করেন, এটা কি সওয়াবের কাজ হইতেছে না? নবীর সাথে বিয়াদবি করলে সওয়াব হইব না? নবীর সাথে বিয়াদবি করে কেউ কোনোদিন বাচ্চা পৃথিবীর মধ্যে? নবীর সাথে এখন বর্তমানে 1 নম্বর আমাদের শত্রু হইছে আহলে হাদিস। আহলে হাদিস হইছে 1 নম্বর শত্রু, কথা কোন ঠিক কিনা? লা মাযহাবি 1 নম্বর শত্রু, কথা কোন ঠিক কিনা? আরে পৃথিবীর মানুষ, আসাম পাড়া গোবর কলার মানুষ, এই তরুণ ক্লাবের মানুষগুলো শুনে নাও, যারা নামাজ কাটতে চায়, নামাজ বাদ দিতে চায়, এই আহলে খবিস আমি কালকে দেখলাম সিলেটে এক মসজিদের ভিতরে ফুটবল খেলাইতেছে, কথা কোন করে, ঠিক কিনা? সিলেট এক মসজিদের ভিতরে আহলে হাদিসের মসজিদ বানাইছে, বানাই এইটার ভিতরে এরা
এরা ফুটবল খেলায়, এটা পাইছেন না আপনারা? পাইছেন না? এটা দেখেন মসজিদের ভিতরে এরা ফুটবল খেলায়, নাউজুবিল্লাহ কইতেন না? এই আহলে খবিস, আহলে হাদিস, মাযহাবি যারা মাযহাব মানে না, এরা কিচ্ছুই বুঝে না, জানে না। পড়ালেখা জ্ঞান অর্জন সবাই করতে পারে, কিন্তু সঠিক জ্ঞান অর্জন করার মানুষ খুব অভাব পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? কোরআন হাদিস পড়লেই শুধু আলেম হওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আরে নবীর প্রেমের পাগল যারা তারাই মাওলানা। কথা কোন ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কষ্ট হইতেছে? তাইরে সব আয়েশা পড়বো ইনশাআল্লাহ। বেশি সময় লেট হবে না। কষ্ট হইতেছে? একটু জিকির করি আল্লাহ 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 जो পড়ে মন আল্লাহ কেন জপু না মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ডাক দিলেন, জানালাটা খুলে দাও। মসজিদে নববীর সোজা সোজা জানালাটা খুলে দেওয়া হলো। আল্লাহ নবী কি করলেন? দু চক্ষু মোবারক তাকিয়ে আসছেন। আসর নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেল। সাহাবীরা নবীর জন্য অপেক্ষা করতেছেন। আল্লাহু আকবার বলেন। কেমন আদব ছিল সাহাবীদের, কেমন মহব্বত ছিল নবীর দরবারে। আর আমরা নবীর সাথে কথা বলতে গেলে, নবীর ব্যাপারে কথা বলতে গেলে মনটা একটু নরম হয় না, একটু কাঁদে না? ও আমার বাবারা, তুমি যত বড় মুফতি মুহাদ্দিস হয়ে থাকো, নামাজি হয়ে থাকো, আমলদার হয়ে থাকো, বড় হুজুর হয়ে থাকো, মুফতি মুহাদ্দিসের সার্টিফিকেট অর্জন করতে পারো, খোদা কি কসম রে, আমার নবীর প্রেম নাই, আমার নবীর মহব্বত নাই, আমার নবীর ভালোবাসা নাই, খোদার কসম যারা পরিমাণ তুমি কোনোদিন নবীওয়ালা হতে পারবে না। কথা কোন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান। নবীর প্রেম থাকার দরকার আছে কিনা? নাই? আছে। এখন নবীর অনুসরণ আমরা করি কিন্তু নামাজ ছেড়ে দেই। কথা কোন? নবীর অনুসরণ করে কিন্তু নামাজ ছেড়ে দেয়। নামাজ ছাড়লে কি অনুসরণ করা যাবে? হ্যাঁ, নামাজের জন্য নবী কান্দে। দেখেন সাহাবীরা কি করতেছে। আল্লাহু আকবার বলেন না। জানালাটা খুলে দেওয়া হলো। জানালার দিকে আল্লাহর নবী তাকাই রইলেন। দেখতেছি সাহাবীরা নবীর জন্য অপেক্ষা করতে করতে 10 মিনিট ওভার হয়ে গেল। আবু বকর ডাক দেয়, কই ওমর রে, আর লেট করে যাবি না? নিশ্চয়ই আল্লাহর নবীর কোনো সমস্যা হয়েছে, নিশ্চয়ই নবী শুনলাম অসুস্থ। আল্লাহর নবীর সাহাবীরা আবু বকর সিদ্দিক ইমামের দায়িত্ব পালন করে, তার নামাজি জামাতের সহিত তার নামাজ যখন দাঁড়াইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, নূরের নবী, মায়ার নবী, জিন্দা নবী, চোখ মোবারকের পানি ভালাইয়া বলে কান্দে, আয়েশা রে দেখো তাকায়া, আজকে আমি নবীর কালিমা প্রতিষ্ঠিত হয়েছে, আমার মনের মধ্যে আনন্দ লেগেছে। আমি যদি পৃথিবীর থেকে চলে যাই, আমি যদি ইন্তেকাল হয়ে যাই, খোদার কসম রে আমার মন শান্তি হয়েছে। আমার পরে আমার সাহাবীরা এইভাবে তামাম পৃথিবীর সব জায়গায় আমার নবীর উম্মতরা তারা জামাতে নামাজ আদায় করবে। আজকে মসজিদে মসজিদে আজান হয়, নামাজ হয়। কথা কোন ঠিক কিনা? আপনি আমি রাত্রের বেলা ঘুমায় থাকি, মসজিদের ইমাম সাহেব রাত্রে 12টা 1টা 3টা বাজলে গড়ির কাটায় অ্যালার্ম দিয়া তয় কোন সময় আজান দিবে, কোন সময় নামাজ হবে, টাইম টু টাইম নামাজ। যদি একদিন যদি কোনো মুয়াজ্জিনের নামাজ আজান মিস হয়ে যায়, কালকে সকালে বোঝা যায় মুয়াজ্জিন সাহেব ঘুমাই রইলেন বুঝি বেশি আজকে। কথা কোন আগে ঠিক কিনা? আরে ইমাম সাহেব মানুষ, ভুল হইতেই পারে, এই জন্য তাকে তো শাসন করা আপনার খাটে না। আপনি কে ইমামের দায়িত্ব নেবেন? কথা কোন ঠিক কিনা? বাবারা রে আমার, বন্ধুরা রে আমার,
আল্লাহ নবীর শরীরের মধ্যে প্রচন্ড ঝড় উঠেছে, কম্বল দিয়া আম্মা জান নবীজিরে জড়াইয়া ধরলেন। নবীজি এইভাবে কাঁপতেছেন, এইভাবে কাঁপতেছেন, শরীরের মধ্যে প্রচন্ড এইভাবে জ্বর উঠে গেল। আল্লাহ নবী কাঁপতেছেন, আবার তিনি এইভাবে ধরলেন। হঠাৎ করে নবী চক্ষু মোবারকের ফানি ফালায়া সঙ্গে সঙ্গে তিনি যে জায়গার মধ্যে বসা, এই জায়গার থেকে তিনি মাথা মোবারকটা জমিন মোবারকের মধ্যে লাগায়া রব্বি হাবলি উম্মতি বলে বলে কান্দে। আল্লাহ গো, আমার কালিমা প্রচার হয়েছে, আমি কালিমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে কত আঘাত খাইলাম, আমার দুইটা দ্বন্দ্ব মোবারক শাহাদত হয়েছে। এরপর আমি নবী কোনোদিন কষ্ট পাই নাই। আমার উম্মতের জন্য আমি এসেছি, আমার উম্মতের জন্য আমি পীড়িত হয়েছি। আল্লাহ, আমার কোটি কোটি গুনাহগার উম্মতগুলা যেন আমি চলে যাওয়ার পরে যেন তারা মসজিদে এইভাবে জামাতে নামাজ পড়তে পারে। ঠিক এইভাবে আমরা আজকে নামাজ পড়ি, কথা কোন ঠিক কিনা? সৌদি আরবের হেরা মনে করে যে আমরা সৌদি আরবের জন্মনি, আমরা বড় জান্নাতি। সৌদি আরবের অনেক মহিলারা বুরকা বইরা দেখবেন নাচানাচি করে। সৌদি আরবের অনেক বড় বড় দেখবেন জুব্বা পরে, মাথার মধ্যে ফাটিয়ে ফুরিয়া ডুল বা বিভিন্ন নাচানাচি করে, কথা কোন ঠিক কিনা? মহিলারা লইয়া নাচানাচি করে না এরকম, কিন্তু এরা মনে করে যে এরা ওই বলে আরব দেশে জন্ম নিয়ে মনে করছে লাভবান। না না, বাংলাদেশের মধ্যে যে সচেতন মানুষগুলো, মুসলিম দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে যেইভাবে মানুষগুলো যেইভাবে আল্লাহকে ভয় পায়, আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, আমাকে তুমি ভয় করো, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে তুমি ঢুকো, আর তুমি ঢুকো, তোমার ছেলে ঢুকাও, তোমার বাবাকে ঢুকাও, তোমার মাকে ঢুকাও, এই পথ সত্যিকারী পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর এইটা তো এমন এক পথ যেই পথের মধ্যে ঢুকলেই শান্তি। জুড়ে কোন সুবহান। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে নি? আমরা তো মুসলমান, আমরা কি মুসলমান? আল্লাহ কবুল করে, আমিন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মদিনা বিনা মাওলানা মদিনা বি মাওলানা আল্লাহুম্মা সাল্লি। বন জঙ্গল আর বাঘ হরিণী চিনল আমার নবীকে, হায়রে বন জঙ্গল আর বাঘ হরিণী চিনল আমার। আমরা মানুষ হইয়া চিনলাম না রে, দুঃখ রইল মনেতে। আমরা মানুষ দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি মদিনা বিনা মাওলানা মদিনা বিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। গরম লাগছে তো সবার, একটু জোরে আল্লাহ 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 আল্লাহ। আমরা কার লাগি সাজাইলাম কুঞ্জ যন্তন করে মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে আমাদের সামনে নির্বাচন